সোনার বাংলা। নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠানে। শুক্রবার ঠিক এই সময় দেখা হয় আপনাদের সাথে 3:30 টানা 50 মিনিটের লাইভ ফোনিং অনুষ্ঠানে। আজকে কালীঘাট চেম্বার আছে, আগে থেকেই বলে দিলাম, কারণ অনেক মানুষ খোঁজেন দক্ষিণ কলকাতায় কবে আসবেন মাননীয় এই তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্ব। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, 32 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং অবশ্যই গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার তিনি উপস্থিত। সামনে বিশেষ রাস পূর্ণিমার যোগ, প্রচুর মানুষ বাস্তুদোষ খণ্ডন করছেন, ব্যবসার জন্য কাজ করাচ্ছেন, অর্থনৈতিক উন্নতির জন্য কাজ করাচ্ছেন। এই মানুষটির জুড়ি মেলা ভার, তিনি একাই 100, কম খরচে কাজ করে দেন এবং সবার পাশে আছেন। লাইভ প্রোগ্রাম চলছে সোনার বাংলা টিভি চ্যানেলে, বুধবার 6:50 লাইভ অনুষ্ঠান, আর শুক্রবার দিন বেলা 3:30 লাইভ অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়াতেও প্রোগ্রাম চলছে, ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে, সোনার বাংলাতেও থাকবে এবং আমাদের শাস্ত্রীজির নিজস্ব ফেসবুক পেজেও আপনারা দেখতে পাবেন প্রোগ্রামটা। 32 বছরের অভিজ্ঞতা সম্পন্ন তিনি আছেন। লাইভে যারা আসবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসুন। একান্ত না থাকলে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা, তাহলে আপনারা 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা বলবেন, অথবা নাম আর রাশিটা বলবেন যাদের রাশিটা জানা আছে। আপনাদের জন্যই তিনি উপস্থিত। স্টুডিওতে অনেক কথা হবে, আলোচনা হবে, আর পড়াশোনার জন্য কিন্তু শুরু হয়ে গেছে। মানুষ ছুটোছুটি করে, হুড়োহুড়ি করে আগে থেকে এখন নিচ্ছে, কারণ পুজো টুজো চলে গেল, কালী পুজো, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো সব পার, এখন পড়াশোনা করতে হবে। সামনেই পরীক্ষাগুলো, এবং নীল সরস্বতী কবচ নিচ্ছেন সবাই। সরস্বতী পুজোয় তো হবেই, এখনও প্রস্তুত হচ্ছে, কারণ আগে থেকে মানুষ নিচ্ছেন যাতে 2-3 মাস আগে থেকে ছাত্রছাত্রীদের দিলে তারা ভালো রেজাল্টটা করতে পারে। তাই যোগাযোগ করে নেবেন। পার্সোনাল নাম্বার, যোগাযোগ নাম্বার নামের পাশে আছে, ওটাও লিখে রাখবেন, 9831482676, এই নাম্বারে কথা বলে নেবেন। উপস্থিত রয়েছেন ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি। নমস্কার এবং স্বাগত আপনাকে। হ্যাঁ, সামনে একটা ভালো তিথি আছে, রাস পূর্ণিমা। পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ পূর্ণিমা এই রাস পূর্ণিমা যুগে ক্রিয়াকলাপ করবে ছাত্রছাত্রীরা। যেটা বলা হচ্ছিল, একটু ছাত্রছাত্রীদের পড়াশোনা, যাদের মনঃসংযোগের অভাব, একেবারে পড়াতে মন নেই, মোবাইল নিয়ে সারাদিন ঘাটাঘাটি করে, মাস্টারের কথা শুনছে না, পিতামাতার কথা শুনছে না, ধ্যান জ্ঞান মন সব মোবাইলের মধ্যে রয়ে গেছে। 12টা, 1টা, 1:30, 2টোর সময় মোবাইল নিয়ে খালি বসে থাকে। মোবাইলের কথা বলে প্রচণ্ড রেগে যায়, বলছে আর স্কুলে যাব না, টিউশনে যাব না, এরকম হচ্ছে। সব গ্রহের ফের এগুলো করা আছে। সব গ্রহ নক্ষত্র যাদের খুব দুর্বল আছে না, পঞ্চম স্থান যাদের নিচস্থ আছে, পঞ্চম স্থানে এখানে রাহু, পঞ্চম স্থানে শনি, পঞ্চম স্থানে কেতুর যে অশুভ দৃষ্টিপাত করেছে, সেক্ষেত্রে পড়াশোনা না, মনোসংযোগ নেই, একেবারে মন নেই। আর যাদের পঞ্চম স্থানে খুব বলবান আছে, ভালো ভালো শুভ শুভ গ্রহ, বৃহস্পতি, শুক্র, চন্দ্র, বুধ, তাদের দেখবেন পড়াশোনা করবো, তাদের মোবাইলে এদেরকে অ্যাটাক করতে পারে না। মোবাইল এদের তুচ্ছ, এদের কাছে কিছুই না। মোবাইলটা পড়ার সময় পড়া, বলছে মোবাইলের সময় মোবাইল যখন কাটবো তখন পড়বো না, আর পড়ার মুহূর্ত গেলে আমি পড়েই যাব, এরকম কথা আছে না। খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, সেই জিনিসটা না ওদের মাথার মধ্যে ঢুকে আছে। তো এই জন্য বলা হচ্ছে যাদের পড়াশোনা ভীষণ মনোসংযোগ, তাদের জন্য নীল সরস্বতী যন্ত্র হয়। তারপরে শনির 7.5 যদি কারো থাকে, সেক্ষেত্রে পড়াশোনায় ভীষণ বাধা, দুষ্ট বুদ্ধি মাথায় চলে আসে, শুভ বুদ্ধি এদের মাথায় আসে না। সেই ক্ষেত্রে আমরা প্রতিকারের ব্যবস্থা করে দেবো, যেহেতু সামনে একটা রাস পূর্ণিমা আছে। কে আছেন বলুন? দেখেনি ফোনে কেউ এসে গেছেন, প্রচুর মানুষ ফোনে ট্রাই করেন। কে বলছেন বলুন? হ্যালো হ্যালো, দেখেনি পরের জনকে আবার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আরে বিহার শ্বশুর থেকে হ্যাঁ বলুন বলুন। আমি আমার মানে নিজের সম্বন্ধে একটুখানি জানবো। বলুন নাম, ডেট অফ বার্থ, 2002, আচ্ছা, রাত 8, সরি মানে মানে সকাল 8টা, কলকাতার জন্য। আমার ভাই আর কি মানে গিয়েছিলেন বিহার চেম্বারে। আচ্ছা, চাকরির আর কি মানে চাকরিটা মানে হচ্ছিল না, তো দাদার কাছে মানে যাওয়ার আর কি মানে পরে দাদা কিছু আপনার মানে খবর দিয়েছিলেন। তো মোটামুটি মানে আর কি মানে মানে আর কি মানে কাজ হয়েছে, 1 মাসের মধ্যেই মানে কাজ হয়েছে, সরকারি চাকরি পেয়েছেও। দারুণ খবর, দারুণ। চাকরি আটকে ছিল, পাচ্ছিল না। তার থেকে আমার মাঝে মাঝে আর কি মানে ফোন করে আর কি মানে মানে আমাদের দাদার সাথে খুব ভালো একটা মানে সম্পর্ক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো, খুব ভালো। চাকরি পেয়েছে ভাই, অনেকদিন নিশ্চয়ই চেষ্টা করছিল। অনেকদিন ধরে, দেখুন দৈব কবচ, তন্ত্র প্রতিকার,
ঠিক, তন্ত্র প্রতিকার সঠিক পদ্ধতিতে করলে কাজ হতে বাধ্য। বিয়ে বলুন, চাকরি বলুন, পড়াশোনা বলুন, যে কোনো সমস্যা, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, সাংসারিক শ্রীবৃদ্ধি, সবেতেই কাজ দেয়। আর শ্রী গোপাল গোস্বামী স্বনামধন্য একজন এই তন্ত্রজ্যোতিষ জায়গায় রয়েছেন, স্বনামধন্য, এত সুনাম সুখ্যাতি চারিদিকে তার। পার্সোনাল নাম্বারও লিখে রাখবেন, সকাল 10টায় রাত 10টায় কথা হবে এবং অনুষ্ঠানের পর কথা হবে। আজকে কালীঘাটে 5টা থেকে পাবেন যারা দেখাবেন, আজ কালীঘাট চেম্বারে বিকেলে পাবেন 5টা থেকে। আচ্ছা, এবার শুনে নিন আপনার জন্য। ভাই উপকৃত, আপনিও উপকার পাবেন। হ্যাঁ, আপনার সিংহরাশি হয়েছে, সিংহরাশি। হ্যাঁ, সিংহরাশি হয়েছে আপনার মঙ্গল। হ্যাঁ, বিবাহ, ও বিয়ের যুগটা আছে তো, ওটা মাঙ্গলিক দোষ হয়েছে তো। ও দ্বাদশে একটু মঙ্গল অবস্থান করছে, দ্বাদশে মঙ্গল অবস্থান করলেন, এটা মাঙ্গলিক দোষ দেখা যায়। সেক্ষেত্রে বিয়ে একটু বিলম্বে, অসুবিধা নাই, বিলম্ব হোক, তার আগে একটু মঙ্গলের প্রতিকার করে নিয়ে বগলামুখী যন্ত্রম, তন্ত্র মধ্যে ক্রিয়া করে বগলামুখী যন্ত্রম ধারণ করবে, তাহলে বিবাহিত জীবনে যে একটু দুঃখ কষ্ট হতাশা আছে সেটা অনেকটাই তোমার নির্মূল হবে। আর এই নভেম্বর মাস তো চলছে সামনে, আগামীকাল থেকে নভেম্বর মাস থেকে তোমার টাইমটা অনেকটাই ভালো বলতে আশা করা যায়, বুঝেছো? নভেম্বর থেকে খুব ভালো সময়। আর 2026 সালটা তোমার গতানুগতিকভাবে খুব ভালোই যাবে, গত বছরের তুলনায় 2026টা ভীষণ ভালো যাবে। ঠিক আছে, 26 সাল ভালো যাবে, কোনো চিন্তা নেই। আচ্ছা, কেউ আছেন? হ্যালো, মাঙ্গলিক দোষটা কিন্তু খুব মারাত্মক দোষ। আজকে সকালবেলা এক ভদ্রলোক ফোন করছে যে আমার ছেলের বউ সুইসাইড করেছে, তার ওর বিচার করে দেখলাম ছেলেটার নাম মাঙ্গলিক। ছেলেটার মাঙ্গলিক দোষ হওয়ার কারণে মানে অষ্টম মঙ্গল হওয়ার কারণে মানে বউ সুইসাইড করেছে, কেস কামানি মামলা চলছে। তারপরে এখন ভদ্রলোক বলছে, ছেলের বাবা বলছে ওর অন্য কোথাও ছিল, ভালোবাসা ছিল, অ্যাফেয়ার ছিল। যাই হোক, সেটা কোনো কথা নাই, কথা হলো মাঙ্গলিক দোষের কারণে হয়েছে। এত বিয়ে করার আগে না সবাই জোটক বিচার করে নেবে। যাদের অষ্টম মঙ্গল, যাদের লগ্নে মঙ্গল, যাদের সপ্তম মঙ্গল, তারা অবশ্যই মাঙ্গলিক বিচার করে নেবে এবং মাঙ্গলিক পাত্রীর সঙ্গে বিয়ে করবে। ছেলে হইলে পাত্রীর মাঙ্গলিক চাই, মেয়ে হলে ছেলের মাঙ্গলিক চাই। মাঙ্গলিক দোষ ছাড়া কেউই বিয়ে করবে না, কারণ মাঙ্গলিক দোষ না থাকলে না এই যে অঘটন একটা ঘটলো, অঘটন ঘটলে কেস খামারি হবে, সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন আসবে, সেই ক্ষেত্রে সমাজ জানবে, গায়ে একটা দাগ লেগে যাবে, পুনরায় বিয়ে করতে গেলে তোমাদের সমস্যা চলে আসবে। তাই মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু এটা খণ্ডন মাস্ট, খণ্ডন করে নিতে হবে মাঙ্গলিক দোষটা। আপনাদের জন্য আছেন ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, 32 বছর অভিজ্ঞতা। যারা ফোনে আসতে চাইছেন চলে আসুন, লাইভ প্রোগ্রাম চলছে। আর পার্সোনাল নাম্বার নামের পাশেই দেওয়া আছে, 9831482676। শ্যামনগরে নিজ গৃহ মন্দির, আর ব্যারাকপুরে চেম্বার, সোদপুরে চেম্বার, বেহালা, কালীঘাট। দক্ষিণ কলকাতায় বেহালা, কালীঘাট দু জায়গাতেই আপনারা চেম্বারে পাবেন। কিন্তু অবশ্যই কিন্তু কালীঘাটে আজকেই পাবেন, শুক্রবার 5টা থেকে 8টা কালীঘাট চেম্বার। আপনাদের জন্য এই মানুষটি আছেন সর্বদা, 32 বছর অভিজ্ঞতা তার। আপনারা যোগাযোগ করে চলে আসবেন, ফোন করবেন সবাই। অনলাইনেও কিন্তু প্রতিকার প্রতিবিধান পাঠানো হচ্ছে, বিচার করে দেন। সকাল 10টায় প্রচুর মানুষ ফোন করেন, সকাল 10টায় প্রচুর মানুষ 9831482676-এ ফোন করছেন। আপনারা অবশ্যই ফোন করে যোগাযোগ করে চলে আসবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? আচ্ছা, কার জন্য? বলুন জন্ম তারিখ। ঠিক জায়গায় ফোন করছেন, টিভিটা কমিয়ে ফোনে কথা বলুন, ফোনে শুনুন। জন্ম তারিখ, সময় বলুন। সন্ধ্যে 6:33। হিনমটরেই জন্ম? না, উত্তরপাড়া। ওকে, এক আট বললো না? 1/8, হ্যাঁ, 1 আগস্ট 2002। সময় 6:33 সন্ধ্যেবেলা, 18:33। উত্তরপাড়ায় জন্ম। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন, বলুন বলুন, ধরে রাখছেন, ভালো করেছেন। ভালো আছে? আমি ছেলে কেরিয়ার সম্পর্কে জানতে, ছেলে এখন কি করছে? কিছু করছে না কাজের চেষ্টা করছে? এখন কাজকর্ম করে না, চেষ্টা করছে। আর ছেলে একটা এমনি ছোটখাটো প্রাইভেট ফার্মে চাকরি করছে, পড়াশোনা করছে। হ্যাঁ, পড়াশোনা চালিয়ে যেতে বলবে, পড়াশোনাটা চালিয়ে যেতে বলবে। ছেলের একটু
মঙ্গলের সমস্যা আছে, বুঝেছো? ছেলের মঙ্গলটা খুব দুর্বল, ছেলের মঙ্গলটা ভীষণ দুর্বল, আর চন্দ্র হয়েছে, চন্দ্রটা একটু দুর্বল, শুক্র চন্দ্র এক করে বসে আছে তো একটু দুর্বল, মানে শরীর স্বাস্থ্যটা মনে খুব একটা ভালো যায় না, মাঝে মধ্যে একটু ঠান্ডা ফান্ডা লাগে। হ্যাঁ, তো চাকরি হবে 2026 সালটা ওর পক্ষে ভীষণ ভালো, 2026টা খুব ভালো, বুঝেছো? হ্যাঁ, 2026-এ চাকরির যুগ আছে, পারলে একটু মঙ্গলের প্রতিকার করলে চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধা আসে। মঙ্গল চন্দ্র প্রতিকার করলে খুব ভালো হবে, বৃহস্পতি গ্রহটা খুব ভালো আছে, ঠিক আছে? মঙ্গল চন্দ্রের প্রতিকার করাতে হবে। হ্যাঁ, বৃহস্পতিটা ভালো আছে মোটামুটি। আচ্ছা স্যার, ঠিক আছে। আপনি পার্সোনাল চাকরি বাকরি ভালো চাকরি বাকরি পেয়ে যাবে তো? হ্যাঁ, পেয়ে যাবে। যে বললাম মঙ্গলটা দুর্বল আছে, মঙ্গলের একটু প্রতিকার লাগবে, সবার আগে মঙ্গলের প্রতিকার, যার জন্য চাকরিটা ভালো হচ্ছে না, চেষ্টা তো করছে কিন্তু হচ্ছে না, এই জন্য বলা হচ্ছে মঙ্গলের পারলে একটু প্রতিকার করে দিও। আমার সঙ্গে সকালবেলা ফোনে কথা বলো, বুঝেছো? কথা বললে না অল্প টাকার মধ্যে একটু প্রতিকারের ব্যবস্থা করে দেবো, তাহলে চট জলদি কাজকর্মটা চাকরিটা হয়ে যাবে, চাকরি তো কোনো সমস্যা নেই। রাশি লগ্নটা মনে হচ্ছে কন্যা রাশি, এত পাল্টে দিলাম তো, কন্যা রাশি না, কি রাশি? কন্যা রাশি তো। ঠিক আছে, পরে একটু সকালে ফোন করবেন, শ্রী গোপাল গোস্বামী আবার কথা বলে নেবেন 9831482676-এ। রাশি লগ্ন জেনে কি হবে, কোথায় প্রবলেম, কেন ভালো চাকরি হচ্ছে না, কেন মঙ্গল চন্দ্র ডিস্টার্ব, সেটা শ্রী গোপাল গোস্বামী বলে দিলেন। এবার যদি পারেন মঙ্গলের প্রতিকারটা নিতেই হবে। শ্রী গোপাল গোস্বামী বললেন কম খরচে মঙ্গলের প্রতিকার যদি করাতে পারেন ভালো চাকরির সুযোগ আসবে, তা নাহলে কিন্তু মঙ্গল চন্দ্র ড্যামেজ। হ্যাঁ, মঙ্গল খারাপ থাকলে না পরীক্ষা হলে যে নার্ভাস হয়ে যায়, যেখানে ইন্টারভিউতে সেখানে জানা জিনিস সে ভুল করবে, এই জন্য মঙ্গলের প্রতিকার আমি সবার যাদেরই চাকরি চেষ্টা করছে আর কি, অপর অধীনস্থ কাজ করে বিদ্যা বুদ্ধিকে কাজে লাগাইতে চাচ্ছে, তাদের মঙ্গল যদি নিচস্থ হয় না, কাজ পেতে গেলে ভীষণ সমস্যা হয়। মঙ্গল বৃহস্পতি চন্দ্র তিনটে গ্রহ মোটামুটি বলবান হওয়া চাই, তাইলে অপরের অধীনস্থ কাজকর্ম হবে, যেখানে ইন্টারভিউ দেবে সেখানে ভালো সুযোগ সুবিধাগুলো চট জলদি পেয়ে যাবে। আর নচেত একটু বাধা ভাবতে হবে, একাধিকবার ঘুরতে হবে নাকি হবে, একাধিকবার ঘুরতে তারপরে কাজের সুযোগ সুবিধাগুলো আসবে। আর সে বাধাপ্রাপ্তগুলো হতে হতে বয়সটা অনেক সময় দিনের পর দিন বেড়ে যায়, তারপর আর চাকরির সুযোগ সুবিধা হাতের সামনে থাকে না। তো সেই জন্য বলা হচ্ছে সময় থাকতে না এটা প্রতিকার করে নেবেন, বসে থাকবেন না, প্রতিকার করলে অবশ্যই কাজ হবে। কারণ গ্রহের ফেরে মানুষগুলো যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে তার জন্য দেখবেন চাকরি, বিয়ে, তারপরে কর্ম সমস্যা, বাসস্থান সমস্যা, যে বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা থাকে, নেগেটিভিটি বাড়িতে ঢুকে যায়, ভৌতিক উপদ্রব, সেগুলোকে নাশ করার জন্য এত প্রতিবিধান আছে, সেগুলো অবশ্যই করবেন। তারপরে ঘরের মধ্যে আমি বাস্তুযন্ত্র বিনামূল্যে দিয়ে থাকি, বাড়িতে বাস্তুযন্ত্র রেখে দেবেন, বাস্তুযন্ত্র রাখলে দেখবেন খুব সুন্দর ফল লাভে, গৃহ পরিবেশে একটা শান্তির বাতাবরণ তৈরি হবে, একেবারে অশান্তি থাকবে না, সন্তান সন্ততি আপনার কথাবার্তা শুনবে, ছেলে মেয়ের সঙ্গে ঝগড়াঝাটি, অনেক সময় ভাই বোনের সঙ্গে প্রচণ্ড ঝগড়ায় জড়িয়ে পড়ে, ভাই বোনের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি সেগুলো হবে না, স্বামী স্ত্রীর মধ্যে সম্মতা বুঝিয়ে থাকবে, একে অপরের কথাবার্তা শুনবে, তখনই গৃহ পরিবেশের শান্তি। যখন ঘরের মধ্যে সুখ শান্তি আসে, বাইরে যেয়ে কাজকর্ম করতে না দেখবেন আপনার খুব ভালো লাগে, খুব একটা ইচ্ছা লাগে, বাইরে যেটা কাজকর্ম করি, ব্যবসা বাণিজ্য করি, তারপরে বাড়িতে আসে সেটা শান্তির সন্ধান খুঁজে পায়। তো সেগুলো মানুষের জন্য না বাস্তু শান্তি করতে হবে, সবার আগে বাস্তু শান্তি। যেহেতু সামনে একটা ভালো তিথি আছে রাস পূর্ণিমা, এই রাস পূর্ণিমার যুগে ক্রিয়াকলাপ করলে কী হয়, খুব ভালো ফল পাবে, চটজলদি ফল পাবে, বিয়ে হচ্ছে না বিয়ে চটজলদি হয়ে যাবে, যাদের বাস্তু সমস্যা আছে বাস্তু সমস্যার সমাধান হবে, সন্তান সন্ততি পড়াশোনা করছে না তাদের পড়াশোনা যাতে মনোনিবেশ করে এবং দীর্ঘক্ষণ যাতে এক জায়গায় বসে পড়াশোনা করে, পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করে এবং বাবা মায়ের কথাবার্তাও যাতে শুনে। অনেক সন্তান এখন বর্তমানে বাবা মায়ের কথাবার্তা শুনছে না, বন্ধুদের কথা বেশি শুনছে এবং বন্ধুদেরকে বেশি মান্যতা দিচ্ছে। আমার সেক্ষেত্রে সমস্যাগুলো চলে আসছে, এত পিতামাতার কথা তো শুনতে হবে, পিতাগুরু মাতাগুরু তাদের কথাবার্তা না শুনলে তো সন্তান মানুষের মতন মানুষ হবে না, সুশিক্ষায় শিক্ষিত হবে না, এত তাদের কথাবার্তাগুলো শুনতে হবে। অনেক সময় গুরুচণ্ডাল থাকে, গুরুচণ্ডাল থাকলে পিতামাতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বয়োজ্যেষ্ঠ লোকদেরকে একেবারে মান্যগণ্য করে না, তো সেই গুরুচণ্ডাল দোষ থাকলে সেটাকে খণ্ডন করতে হবে। তারপরে বীজ যুগ থাকে, শনি চন্দ্র এক করে থাকলে বীজ যুগ, মনমরা, ছেলে কারোর সঙ্গে কথাই বলবে না, শুধু একা একা থাকবে, শুধু মোবাইল নিয়ে বসে থাকবে, নিজের মতো করে নিজে চলবে। ফোনটা নিয়ে আবার আলোচনা আসছে, কে আছেন বলুন। হ্যালো, আচ্ছা, নদিয়া থেকে কার জন্য জানবেন? বলুন, ছেলের জন্ম তারিখ, জন্মস্থানটা। 26/5/98, 27 বছর হয়ে গেল ছেলের। হ্যাঁ, সময় বলুন, সময়টা।
কটায়? 9:10 রাত 9:10 রাত 9:10। আচ্ছা, মঙ্গলবার। মঙ্গলবার ছিল। আচ্ছা, রাত 9:10। হ্যাঁ, রাত 9:10। 26/5/98। হ্যাঁ, ছেলের শনিটা খুব দুর্বল গো, শনি গ্রহটা ভালো নেই, শনি ভীষণ দুর্বল। শনি দুর্বল থাকার কারণে না বিভিন্ন রকমের সমস্যা হয়, ভালো কাজকর্ম পেতে গেলে সমস্যা হয়, বিয়ে করতে গেলে সমস্যা হয়। শনি রবি খুব দুর্বল অবস্থায় আছে, শনি রবির প্রতিকার লাগবে। এখন কি কাজ করে? আমাদের কথা শোনে না, বন্ধু-বান্ধবের কথা শোনে। হ্যাঁ, সেটাই তো বললাম, একটু আগে বললাম কিতা, ওই যখনই শনি কারো খারাপ থাকবে, যখনই মঙ্গল খারাপ থাকবে, তখন বন্ধু বান্ধবকে। চাকরির চেষ্টা করছে। হ্যাঁ, বয়সটা তো অনেক। শুনুন কি আপনি এবার শুনুন, ওর কত কত প্রবলেম সব বলে দেবেন শ্রী গোপাল গোস্বামী। বাবা মার কথা শোনে না, কিছুই হচ্ছে না, শনিটা ডিস্টার্ব। হ্যাঁ হ্যাঁ, ওই শনির একটু প্রতিকার করতে হবে, শনির প্রতিকার করলে না ভালো হবে। বয়সটা অনেক হয়ে গেছে না, সেই জন্য শনির একটু অসুবিধা নাই। এই সকালে তুমি আমার সঙ্গে ফোন, সকালবেলা না আমার সঙ্গে একটু ফোন করো, বুঝেছো? দেখো লাইভ। শ্যামনগর, ব্যারাকপুর। ফোন নাম্বারটা নিতে বলো না। ফোন নাম্বারটাও লিখে নিন, যোগাযোগ নাম্বারটা। আপনি যদি নাও আসতে পারেন, বাড়িতে কবচ পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আপনি দেখুন 9831482676 নামের পাশে যোগাযোগ বলে একটা নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার। হ্যাঁ, সাদা রঙের বক্সের মধ্যে দেখুন নাম্বারটা দেওয়া, ওই নাম্বারটা একটু ফোন করুন, শনি গ্রহর প্রতিকার করে দেবেন, তাহলেই কাজকর্ম ভালো হবে। বাবা মার সাথে যাতে ভালো বনিবনা হয় সে কাজও করে দেবেন শ্রী গোপাল গোস্বামী। আর নদিয়া থেকে শ্যামনগরে বাড়ির মন্দিরেও আসতে পারেন যদি চান, বা ব্যারাকপুরে আসতে পারেন। আর না আসতে পারলে ফোনে ফোনে কথা বলবেন, প্রতিকারটা পাঠিয়ে দেবেন আপনার বাড়িতে, ঠিক আছে? পুজো অর্চনা হোম যজ্ঞ করে। আপনি নদিয়া কোথায় থাকেন? তেহট্ট। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু সকালে ফোন করে নেবেন, সকালে পার্সোনাল নাম্বারে ফোন করবেন, শ্রী গোপাল গোস্বামী কথা বলবেন আপনার সাথে, ঠিক আছে? লিখে নিন, নাম্বারটা লিখে নিন, 9831482676, লাস্টে 676, ওই নাম্বারটা লিখে নিন। সব বাবা ভাই চিন্তিত। হ্যাঁ, প্রত্যেকটা পিতামাতা চিন্তিত, কারণ বয়সটা দিনের পর দিন বেড়ে গেছে না। বয়স বেড়ে গেলে ছেলেরা না অন্যদিকে মাইন্ড চলে যায়, বুঝেছো? অসৎ সঙ্গ অবলম্বন করে। কি করবে? কাজকর্ম না থাকলে কিছু না কিছু তো এটা করতে হবে, বাজে অভ্যাসে চলে যায়। তারপরে যেহেতু বাবা পড়াশোনাটা শিখিয়েছে, সে প্রত্যেকটা বাবা মা চায় সন্তান আমার কাজকর্ম করুক, তারপর একটা বিয়ে শাদী দেবো, তারপর একটা সংসারই হবে। হ্যাঁ, সেটা দেখতে খুব ভালো লাগবে। এই ছেলে যদি বাউন্ডেল হয়ে যায়, রাতের বেলা 2-2:30টার সময় অনেক ছেলে নাকি বলে বাড়িতে ঢুকে, রাতের বেলা 2টোর সময় নেশা বাং করে, অনেক সময় গাঁজাও খেয়ে ফেলছে, মদ গাঁজা সবই খেয়ে ফেলছে। খেয়ে 2-2:30টার সময় যখন বাড়িতে সে ঢুকবে, এবার পাড়াপড়শির কাছে ওনার গালমন্দ খেতে হবে। তো সেগুলোকে খণ্ডন করার জন্য আগের থেকে প্রতিকার দরকার। সময় থাকতে প্রতিকার প্রতিবিধান করুন। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি সত্যজিৎ দাস বলছি, শান্তিপুর থেকে। বলুন, কার জন্য জানবেন? আমার জন্য জানবো। জন্ম তারিখ, জন্ম সময়? জন্ম তারিখ হচ্ছে 14ই সেপ্টেম্বর 2000। সময়? আর সময় হচ্ছে বিকেল 4:45, 3:45। 3:45। তার মানে এখন 25 বছর, 25 প্লাস। হ্যাঁ, তোমার মীন রাশি হয়েছে, মীন রাশি, বুঝেছো? লিখে নাও, মীন রাশি সিংহ লগ্ন, মীন রাশি সিংহ লগ্ন, রাশিতে শনি অবস্থান করছে। এটাকে বলে শনির সাড়ে সাথী। শনির সাড়ে সাথী যখনই চলবে তখনই কাজকর্ম পেতে গেলে সমস্যা হবে, ভালো কাজ পেতে গেলে সমস্যা হবে। কাজের সন্ধানে আছো বর্তমানে? একটু কাজের সন্ধানে আছো বর্তমানে? হ্যাঁ, কাজের সন্ধানে আছি। হ্যাঁ, তোমার একটু মঙ্গলটা খারাপ, অষ্টমে চন্দ্র, মন মানসিকতা ভালো নেই, মাঝে মধ্যে প্রচণ্ড রাগ হয়। তোমার লগ্নে মঙ্গল বসে আছে, সেই জন্য একটু মাঙ্গলিক হয়েছে। বিয়ে করার সময় মাঙ্গলিক মেয়ে দেখে বিয়ে করবে, তাহলে বিবাহিত জীবনটা ভালো হবে, ঠিক আছে? আর ওই শনির সাড়ে সাথীর পারলে একটু প্রতিকার করে দিও। শান্তিপুর থেকে পারলে একটু ব্যারাকপুরে যোগাযোগ করতে পারো, অথবা শনির সাড়ে সাথী ফোনে ফোনে প্রতিকার করা যায়। সকালে ফোন করো, ফোন করলে দেখো ফোনে ফোনে প্রতিকারের ব্যবস্থা করে দেবো। কারণ শনির সাড়ে সাথী না ভয়ঙ্কর, কোনো কাজকর্ম তোমায় করতে দেবে না, সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা হবে। মন মানসিকতা খুব খারাপ চলে, মাঝে মাঝে প্রচণ্ড টেম্পটেড হয়ে যাবে, সেগুলো করায়। শনির বাবা মা অসুস্থ হয়ে পড়বে, বুঝেছো? এত বসে না থেকে সকালে আমার সঙ্গে ফোনে ফোন আলোচনা করো, আলোচনা করলে প্রতিকার এবং প্রতিবিধান কি কি লাগবে আমি বলে দেবো। পার্সোনাল নম্বরে ফোন করুন।
হ্যাঁ লগ্ন সাড়ে সাতি, মঙ্গল, main লগ্ন, হচ্ছে সাড়ে হ্যাঁ, সাতি। সাড়ে সাতি আবার মাঙ্গলিক সাড়ে আছে। করবে 7.5 বছর শনি আপনাকে। আপনি যোগাযোগ করুন, পার্সোনাল যোগাযোগ নাম্বার নামের পাশেই দেখুন দেওয়া আছে, ওই নাম্বারটা একটু ফোন করুন। নানান সমস্যায় পড়ে সাড়ে সাতিতে মানুষ, শনি সাড়ে সাতি, এটা একটু ঠিক করান, তাহলে একটা ভালো কাজকর্ম, ভালো জীবন উপহার পাবেন। ঠিক আছে, কম খরচে কাজ করে দেন শ্রী গোপাল গোস্বামী। আর শান্তিপুর কৃষ্ণনগর থেকে প্রচুর মানুষ শ্যামনগরে আসছেন, শ্যামনগর ব্যারাকপুরে এসে দেখিয়ে যাচ্ছেন। না পারলে ফোনে ফোনে কথা বলছেন, বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রতিকার প্রতিবিধান। ঠিক আছে, আপনি নামের পাশে নাম্বারটা লিখে নিন 9831482676, ওই নাম্বারে কথা বলুন অনুষ্ঠানের পর বা সকাল 10টায়। ধন্যবাদ। পরের জনকে নিয়ে নিই। এগুলো সব বিনামূল্যে পাবেন, যারাই দেখাচ্ছেন সবার জন্য কিন্তু সুন্দর সুন্দর উপহার, দৈব প্রতিকার সব বিনামূল্যে আপনাদের ঘরে রাখার জন্য দেওয়া হচ্ছে। শিবশক্তি, ত্রিশক্তি, যন্ত্রম সব বিনামূল্যে। যারা কবচ নিচ্ছেন এগুলো আবার বিনামূল্যে তাদের দেওয়াও হচ্ছে। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? নমস্কার আপনাদের, আপনাকে নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, বলুন। শ্রীরামপুর থেকে আছি, দেব চক্রবর্তী বলছি। শ্রীরামপুর? হ্যাঁ, দেব চক্রবর্তী। কার জন্য জানবেন? নিজের জন্য? হ্যাঁ, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন শাস্ত্রীজিকে। জন্ম 10 নভেম্বর বিকেল 5:18। সালটা বলুন, সাল আগে বলুন। 10ই নভেম্বর, সালটা কি? 1959, ও, 59, সন্ধ্যে 5:18, 66, সন্ধ্যে 5:18। 5:18 সন্ধ্যেবেলা 66। হ্যাঁ 59, হ্যাঁ 59-এ জন্ম আপনার, 1959-এ। সন্ধ্যে 5:18। 10ই নভেম্বর 1959, 5টা। হ্যাঁ, 10 নভেম্বর। হ্যাঁ 10ই নভেম্বর। আপনার মঙ্গলবার ছিল? মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার ছিল। ও, আপনারা তো শনির সাহায্যতি চলছে, আপনার মীন রাশি হয়েছে, মীন রাশি বিষ লগ্ন। মীন রাশি না, ওটা কুম্ভ রাশি হবে দেখুন। হ্যাঁ কুম্ভ রাশি। 5:18 তো বিকেল। হ্যাঁ, বিকেল 5:18 সন্ধ্যে। কুম্ভ মিন কুম্ভ। পাশাপাশি, লগ্ন হুম। 1-2 মিনিটের জন্য এদিক ওদিক হয়ে যায় কিন্তু। হ্যাঁ, কিন্তু কুম্ভ রাশি বলেই জানি আমি। আর যাই হোক, কুম্ভ রাশিও যদি হয়ে থাকে, আপনার কথায় এলাম, কুম্ভ রাশিতে সাড়ে সাথী চলছে, মীন রাশিতে সাড়ে সাথী চলছে, হ্যাঁ বুঝেছেন? এত এই ক্ষেত্রে কি হচ্ছে, শারীরিক সমস্যা হবে, শারীরিক শরীর স্বাস্থ্য খারাপ যাবে, অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সার খুব অভাব, টাকা পয়সার খুব অভাব। হ্যাঁ, শাস্ত্র কতদিন চলবে শাস্ত্রজি? ওরা আরো ধরেন 2.5 বছর আপনাকে ভোগাবে, 2.5 বছর থেকে প্রায় ধরুন 3 বছর। হ্যাঁ, একটু শারীরিক কষ্ট পাচ্ছি, লোয়ার পোর্শনটা কষ্ট পাচ্ছি। হ্যাঁ, বলেই দিলেন তো। হ্যাঁ, শাস্ত্রী সেটাই দেখতে বলেন, খুব পাচ্ছি। শরীরকে ভোগায়। ওই শারীরিক রক্ষা কবচ মানসিক, নিয়ে তার সঙ্গে আর্থিক, মানে টাকা পয়সা। রেমিডি এর মধ্যে কি করলে একটু রিলিফ পাবো? মহামৃত্যুঞ্জয় দিচ্ছেন তো শাস্ত্রী? হ্যাঁ হ্যাঁ, যাদের শরীরের জন্য। যাদের সাড়ে সাথে একটু এজেড হয়েছে, বয়স হয়েছে, তাদের জন্য রক্ষা কবচ, তার সঙ্গে মহামৃত্যুঞ্জয়, দক্ষিণাকালী একসঙ্গে, তার সঙ্গে বাস্তুযন্ত্রম, মানে যে বাড়িতে আপনি হ্যাঁ শাস্ত্রী হাতে একটা আংটি আছে, ওগুলো কি করি? না, কবচ হাতের পড়ুন, আংটি থাক না, মহামৃত্যুঞ্জয় হাতের পড়ুন। আংটির সঙ্গে আমার তন্ত্রের প্রতিকার ওর কোনো সমস্যা নেই, হাতের আংটি যা আছে থাকুক, অসুবিধা নাই। তন্ত্র প্রতিকার করলে প্রম্পট অ্যাকশন, খুব তাড়াতাড়ি ফল হয়। যেন আপনি শয্যাশায়ী হয়ে পড়েছেন, বুঝেছেন, আপনি হাঁটতে চলতে গেলে আপনার সমস্যা হয়, তো সেই জন্য এটা আর্থিক সচ্ছলতার অভাব, রবিটাও খারাপ, একটু চোখের সমস্যা চলে আসবে, চোখের সমস্যা, রবির পজিশনটা ভালো নেই। শরীর জন্য কি পড়তে হবে? এই যে বললাম, immediate বললাম করান। মহামৃত্যুঞ্জয় শরীর স্বাস্থ্যকে ভালো করে, উইল ফোর্সটাকে বাড়ে, মেন্টালি স্ট্রেংথ বাড়িয়ে দেবে, যে এটা ফোন নাম্বার। বলছি কোনো রেমিডি পড়লে হবে না একটু? ওই তো বলে দিলেন তো, মহামৃত্যুঞ্জয় কবচ যদি ওটাই নিতে তো চান, রেমেডি। ফোন করে রেমেডি নেবেন। শব্দের অর্থ কি? রেমেডি শব্দের অর্থ প্রতিকার, তো প্রতিকার। প্রতিবিধান। তাহলে আবার রেমেডি আবার, ওটা তো প্রতিকার কথা তো না, বলছি। না, কোনো আংটি বাংটি বা অন্য কিছু আংটি করলে আংটি হবে তো না? পরে বসে আছেন আপনি, আংটি তো পরে আংটি বসে পরেছেন, আছেন, কাজ ওরা হয়নি বলছেন তো। আংটি পরে বসে আছি। শরীর তো না, একদম আমি শেষ। শরীর জন্য কিছু পড়িনি। হাতে একটা জাকান আছে, আর পোড়ামূল একটা আছে, আর খুব একটা ভোগান্তি মুক্ত ওরা, আছে। খুবই ভোগান্তি। হ্যাঁ, মানে যেগুলো লাগবে না সেগুলোই আপনার হাতে আছে, বুঝলেন? যেগুলো যেগুলো লাগবে না, প্রয়োজন সেগুলোই নেই পরে বসে আছেন। সেগুলো আপনি পরে আছেন।
এই মুহূর্তে কোনটা দরকার বলুন তো? ওই যে ফোন আপনি একটু নাম্বারটা ফোন দেখেছেন, করুন, একটা ফোন করুন, লাইভ, লাইনে। লাইভের নিচে দেখুন একটা ফোন নাম্বার যাচ্ছে, লাইভ দেখুন, লাইভের দিকে তাকান, লাইভ লাইভের লেখা, নিচে দেখুন টিভিতে 9831। সকালবেলা আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করা 10টায় যাবে, ফোন করুন, আধা সকাল ঘন্টা 10টায়। আপনার সঙ্গে কথা বলবো, আধা ঘন্টা কথা বলার পরে একটা রেমেডি দেবো আপনাকে। সকাল 10টায় ফোন করবেন 9831482676। 66 বছর বয়স, বুঝতে পারছি শরীর হ্যাঁ, খুব কারণ বোকাচ্ছে। হ্যাঁ খুব চিন্তাশীল হয়ে পড়েছিল। Immediate কথা বলবেন শ্রী গোপাল হ্যাঁ। গোস্বামীর সাথে। আগামীকালই কথা বলবেন, বুঝলেন, সামনে রাস পূর্ণিমা আছে, আগামীকালই কথা বলবেন। তন্ত্র রত্ন আমি সবকিছু ব্যবস্থা করে দিই, কোনো অসুবিধা নেই। রুদ্রাক্ষ, শ্রীযন্ত্রম সব পাবেন। হ্যাঁ, আপনার যন্ত্রম, এই যে বাস্তু যন্ত্রম সব পাবেন এগুলো। এগুলো তো বিনামূল্যে দিয়ে থাকি। বিনামূল্যে বাস্তু এগুলো যন্ত্রগুলো পাবেন। আপনার ঘরে রাখলে শরীর স্বাস্থ্যটা ভালো হবে। হ্যাঁ। আর সাথে সাথে খুব ভয়ঙ্কর শক্তি। পরিস্থিতির মধ্যে যাচ্ছে, আপনি নিজেও বুঝতে পারছেন। আপনার সময় এত খারাপ যাচ্ছে, মানুষ আপনাকে নেগলেক্ট করছে, বাড়ির লোক আপনাকে নেগলেক্ট করছে, আর্থিক সচ্ছলতার অভাব আপনার ঘটছে। তো সেগুলোকে কাটানোর জন্য, রিকভারি করার জন্য প্রতিকার তো অবশ্যই লাগবে, প্রতিকার ছাড়া হবে না। যেগুলো আপনি পড়ে আছেন সেগুলো আপনার লাগবেই না। এখন দরকার, সবার আগে দরকার 7.5 প্রতিকার। তারপর আপনার রবিটা খারাপ, কার্তিক মাসে জন্ম, রবি নিচস্থ, রবির প্রতিকার লাগবে। চোখের সমস্যা, হাঁটতে গেলে সমস্যা, মেন্টাল স্ট্রেংথ পাচ্ছে না, বাঁচতে ইচ্ছা করছে না, তাদের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ, রক্ষা কবচ পড়লে আপনার বাঁচতে ইচ্ছা করবে, শরীর মনটা ভালো হবে। আজকে এক ভদ্রমহিলা ক্যান্টনমেন্ট থেকে আমাকে ফোন করলো, বলে দাদা আপনার এই জিনিসটা পড়ার পরে না শরীরটা মানে সুগার হয়ে গেছে 500, 400, 500, আর নিচেরটা হয়েছে মানে ফাস্টিংটা হয়েছে 300। তো ভদ্রমহিলা যে এত হয়েছে, আমি তো হাঁটতে পারছি না, আমার বুক ধরপড় করছে, হাত পা কাঁপছে। সেই ভদ্রমহিলা আজকে ফোন করে আমাকে বললো যে না দাদা অনেক ভালো হয়েছে, সুগার লেভেলটা অনেকটাই কমে গেছে, এখন আমার হাজব্যান্ডের জন্য আপনার কাছে যাব, আপনার বাড়িতে মন্দিরে যাব, মায়ের মন্দির দর্শন করব, ওইখানে মানত করেছি একটু পুজো দিয়ে আসবো, তারপরে আমার হাজব্যান্ডকে দেখবো। হাজব্যান্ডের একটা বাচ্চা হাতি আছে, মানে হাতি মানে একটা গাড়ি, গাড়ির নাম বাচ্চা হাতি। সে বাচ্চা হাতিটা ম্যাটাডোর টাইপের আর কি, সে 3 চাকা গাড়ি। ওই গাড়িটার ব্যবসাটা ভালো চলছে না এখন বর্তমানে, তার জন্য প্রতিকার নেবে, এরকম আর কি। যাকে যা রক্ষা কবচ ফল হতে বাধ্য। ভক্তি নিয়ে কবচ পড়ুন। যিনি শরীর খারাপ নিয়ে ফোন করলেন শ্রীরামপুর থেকে, 59 সালে জন্ম, মানে 66 বছর। হ্যাঁ, ইমিডিয়েট কাল সকাল 10টায় পার্সোনাল হ্যাঁ, বয়স্ক লোকেরা ভীষণ কষ্ট থাকে, তো বাড়ির লোকেরা সেভাবে দেখে না। ছাড়খাড় করে মানুষটা, আমার নিজের চোখে দেখা। পিতামাতা চলে যায়, গুরুজন চলে যায়, অর্থনৈতিক ক্ষতি, শরীর স্বাস্থ্য ক্ষতি, অশান্তি সব আর লেগে মানুষ থাকে। ওদের সঙ্গে খুব প্রতারণা করে, ঠিক ঠিক ঠিক। মানে সুযোগ সন্ধানী, মানে সাড়ে সুযোগ সাতিটা পেয়ে দেখবেন প্রতারণা করে। একদম ঝাঁঝরা পোড়া করে দেয়। 9831482676 এ কথা বলবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ, আমি অশোক রায়, আমি খন্দকার থেকে বলছি, বর্ধমান জেলা। বর্ধমান থেকে বলুন, জন্ম তারিখ বলুন, কার জন্য? 5/11/1963। আচ্ছা আচ্ছা, আপনার নিজের, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। 62 বছরের আরো। সময়টা একটু বলবেন, মনে আছে? 1963, নাম অশোক রায়। সময়, অশোক রায়। সময়টা, জন্ম সময়টা মনে আছে? না না না, ওটা মনে নেই। মা বলে, ওটা বলে 5/11 জন্ম আমার আছে। 5/11 হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। কার্তিক মাসে জন্ম হলে না একটু শারীরিক সমস্যা হয়, শারীরিক, আর্থিক, মানসিক, বুঝেছেন? আপনার রাশিটা হয়েছে মিথুন রাশি, রাশিটা আপনার ভালো রাশি হয়েছে, মিথুন রাশির জাতক আপনি, খুব ভালো। আর বৃহস্পতিটা আপনার আগাগোড়ায় বলে, জন্মকালীন না বৃহস্পতিটা আপনার ভালো, আপনার মধ্যে খুব সৎ চিন্তা, সৎ ভাবনা আছে। আপনি এখন বর্তমানে কি করেন? হ্যাঁ, বর্তমানে কি করেন? তাহলে আমি কিছু সুবিধা আছে, করতাম একটা, তাই হোক। আচ্ছা ঠিক আছে, চাকরি করতাম এক সময়। হ্যাঁ ঠিক আছে, একসময় চাকরি করছেন, এখন বয়স হয়ে গেছে, কিছু করার মতন বয়সটা নেই, তবে তথাপি বলছি কিছু না কিছু করার চেষ্টা করেন, বুঝেছেন? কর্মের কোনো লজ্জা নেই, কাজের কোনো লজ্জা নেই, চুরি ডাকাতি করলে লজ্জা আছে। আপনার যে বয়স হয়েছে, এই বয়সে এখনো কর্মক্ষমতা আপনার আছে, এতএব আপনি যে কোনো কাজ আপনি করুন, যে কোনো কাজ করে কিছু অর্থ উপার্জন করুন। আর সমস্যা হলে রবিটার সমস্যা আপনার, রবি আপনার তুলা রাশিতে অবস্থান করছে, একেবারে দুর্বল রবি, নিচস্থ রবি, সেই রবিকে একটু বলবান করে দেবো। তারপরে রাহু চন্দ্র এক ঘরে বসে আছে, রাহু চন্দ্র এক ঘরে বসে থাকলে গ্রহণ যুগ হয়, সেই গ্রহণ যুগটাকে একটু কাটাতে হবে, কাটাইলে আপনার সূর্যের আলো দেখতে পাবেন, বুঝেছেন? এখন একটু অন্ধকারের মধ্যে জীবনযাপন করছেন, এগুলো খণ্ডন করে দেবো। সকালে আমার সঙ্গে ফোনে একটু কথা বলবেন, আমি খুব সামান্য টাকার মাধ্যমে ক্রিয়াকলাপ করি, অল্প টাকার মধ্যে, আপনি বুঝতে পারবেন যে এত কম টাকায় সম্ভব। তারপরে শরীর মন দেখবেন আমার চন্মন হয়ে গেছে, এবং কাজকর্মের সুযোগ সুবিধা ওটা পেয়ে গেছে। ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ, ভালো থাকেন, ভালো থাকেন। রবিটা পাল্টে গিয়ে করতে হবে। হ্যাঁ, রবি আর রাহু আর চন্দ্র এক ঘরে বসে আছে, রাহু চন্দ্র এক ঘরে বসে তো গ্রহণ যুগ হয়ে গেছে, আপনি অন্ধকারের মধ্যে জীবনযাপন করছেন। আলোর মুখ দেখাবো, আলো, সূর্যের আলোর মুখ দেখাবো আপনাকে। সকালে ফোন করবেন, সকালে।
একটু সকালে ফোন করে নিন। তখন করবো, তখন ফোন করবো। ও 9টা থেকে 11টা, 9টা থেকে 11টা। 9টা থেকে 11টা সকালবেলা। যোগাযোগ নাম্বার, নামের পাশে যোগাযোগ নাম্বারটা লিখে নিন, লাস্টে 676 আছে, 676 ওই নাম্বারটায় ফোন করবেন। আচ্ছা। ঠিক আছে। বহুমুখী সমস্যা, মানুষের বয়োজ্যেষ্ঠ লোকেরা না এত সমস্যার মধ্যে আছে, রোগ জ্বালা ব্যাধি, কাজকর্ম নেই, এককালে কাজকর্ম করতে, এখন বর্তমানে কাজ নেই, বহুমুখী অর্থ উপার্জন একেবারে নেই, সন্তান সন্ততি এদেরকে দেখে না, বুঝেছেন, পিতা মাতাকে দেখবে সন্তান সন্ততি সেটাও দেখছে না। তো তাদের জন্য ক্রিয়াকলাপ তো অবশ্যই করি, তাদের জন্য খুব অল্প টাকার মধ্যে ক্রিয়াকলাপ করি, অনেক সময় আমি টাকাও নেই না, তো সেই জন্য তাদের টাকা পয়সার ফোন আছে, ফোনটা নিয়ে। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো। প্রচুর মানুষ ট্রাই করছেন, যারা আসছেন জন্ম তারিখ জন্ম সময় বলে ফেলুন, শ্রী গোপাল গোস্বামী সুন্দরভাবে বলে দেবেন। রক্ষা কবচ মহামৃত্যুঞ্জয় কবচ, একটু বয়স্করা পড়বেনই পড়বেন, তাহলে বিপদ আপদ ফাড়া অ্যাক্সিডেন্ট রোগ ব্যাধি থেকে কিছুটা হলে মুক্তি পাবেন। একটু যোগাযোগ করে নেবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, বলুন। ভাই জন্মটুলি। আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ, বলুন কার জন্য? ভাইয়ের জন্য। বলুন জন্ম তারিখ। 6/1/1999। হ্যালো। হ্যাঁ সময় বলুন। 6/7/1991। ও 91। হ্যাঁ, সময়টা বলুন। 8:30 মিনিট। ও ভাইয়ের সময় তো খুব খারাপ গো, খুব খারাপ। এখন কি করে, কিছু করছে না নাকি কর্ম সমস্যা ভুগছে? গাড়ি চালায়, একটা অটো চালায়। মানে টাকা পয়সা চোখে দেখতে পাচ্ছে না, বুঝেছো, যত আয় তত্ত্ব ব্যয়, টাকা পয়সা। রাহু খারাপ, রাহুর প্রতিকার করো, রাহু শনি মঙ্গল খারাপ, পায়ের মধ্যে একটা চুট খাবে, পায়ে একটা আঘাতপ্রাপ্তির যোগ, রাস্তাঘাটে খুব সাবধানে চলতে বলো, বুঝেছো, একটু পায়ে একটা আঘাতপ্রাপ্তির যুগ আছে, রাস্তাঘাটে সাবধানে চলতে বলবে। আর পারলে রাহুর প্রতিকার করবে, রাহু শনি মঙ্গল একটু প্রতিকার করলে দেখবে খুব ভালো হবে, আয় উন্নতির রাস্তাটা বেড়ে যাবে, বুঝেছো। আর বর্তমানটা হ্যাঁ আপনি করবেন? হ্যাঁ করে দেবো, তুমি চলে এসো কালীঘাটে চলে এসো, কালীঘাটে তোমার ভালো হবে। ঠিক আছে, ভালো থাকো। বলুন কে আছেন এবার। হ্যালো টিভিটা কমিয়ে নেবেন। হ্যালো বলুন, ফোনে কেউ আছেন? হ্যালো হ্যাঁ বলুন। কার জন্য জানবেন? বলুন টিভিতে না, ফোনে শুনুন, ফোনে উত্তর দেন। কোথা থেকে বলছেন? হলদিয়া থেকে। ছেলের নাম, ডেট অফ বার্থ বলুন। ছেলের বিপ্রতিম সামন্ত। বলুন জন্ম তারিখ জন্ম সময়। হ্যাঁ জন্ম তারিখ জন্ম 14/10/93। 14/10/93। হ্যাঁ এটা আবার কেমন? ও 14/93। হ্যাঁ 93। আচ্ছা 14/10/93। 6:22। 6:22 সকাল না বিকেল? সকাল 6:22 94। ও 94 বলছে। 93 না 4 ঠিক করে বলুন। 94। 14/10/94। হ্যাঁ 31। 6:22 হলদিয়া। হ্যাঁ মকর রাশি হয়েছে, মকর রাশি তুলা লগ্ন, লগ্নে বসে আছে রাহু বৃহস্পতি বুধ শুক্র। একটু গুরুচণ্ডাল হয়েছে, বুঝেছেন, গুরুচণ্ডাল হলে না কর্ম সমস্যা দেখা দেয়, মানে কাজকর্ম ভালো কাজ পেতে গেলে সমস্যা দেখা দেয়, ছোটোখাটো কাজ অবশ্যই পাবে, কিন্তু ভালো কর্ম পেতে গেলে সমস্যা দেখা দেবে। তারপরে আপনার মঙ্গলটা খুব দুর্বল, কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে, সেই মঙ্গলটা একটু নিচস্থ আছে। কি কাজ করে এখন? হ্যালো কি কাজ করে এখন? কি কাজ করে এখন আপনার ছেলে? কিছু করে এখন? চাকরি করে, সেফটি ডিপার্টমেন্টে কাজ করে। ও প্রাইভেট না প্রাইভেট? হ্যাঁ প্রাইভেট কোম্পানি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মঙ্গলে একটু প্রতিকার করতে বলুন, মঙ্গল। তারপরে একটু গুরুচণ্ডাল দুষ্টা কাটাতে হবে। বিয়ে হয়নি তো? বিয়ে হয়েছে? বিয়ে হচ্ছে না। বিয়ে কি কারণ?
হ্যাঁ বিয়ে হচ্ছে না, যে লগ্নে রাহু বৃহস্পতি বসে আছে, লগ্নে রাহু বসে থাকলে না বিয়েতে খুব সমস্যা ঘটায়। লগ্নে রাহু বিয়ে থেকে যাচ্ছে, বিয়ে কি প্রতিকার? রাহুর জন্য হচ্ছে আপনাকে প্রজাপতি কবচ নিতে হবে। আপনি প্রজাপতি কবচ পড়ান ইমিডিয়েট। শ্রী গোপাল গোস্বামীর কাছে একটু ফোন করে নেবেন, একটা প্রজাপতি কবচ পড়ান, রাহুর প্রতিকার করে এটা করে দেবেন। রাহুর জন্য আটকে আছে কিন্তু বিয়েটা। তারপরে গুরুচণ্ডাল, এই যে একটু আগে বললাম গুরুচণ্ডাল দুশো, গুরুস্থানীয় লোকগুলি আর সহানুভূতির হাত বাড়াচ্ছে না। যেখানে সম্বন্ধ দেখতে পাচ্ছে সেখানে মেয়ের বাবা মা আছে তো তারাই গুরুস্থানীয় ব্যক্তি, তারাও ওকে পছন্দ করছে না, নেগলেক্ট করছে। কেন করছে? রাহু বৃহস্পতি এক ঘরে লগ্নে অবস্থান করলে সেক্ষেত্রে গুরুচণ্ডাল হয়ে গেল। সে গুরুচণ্ডাল দুষ্টাকেও কাটাতে হবে, ঠিক আছে? কাটালে সপ্তমে বসে আছে কেতু, সপ্তম স্থান থেকে বিবাহ স্থান বিচার করা হয়, সপ্তমে বসে আছে কেতু, মানে অনেক বাধা বিপত্তির কারণে বিয়েটা আটকে গেছে। কোনো অসুবিধা নাই, সকালে ফোন করবেন, ব্যবস্থা করে দেবো। একটু ফোন করে নেবেন পার্সোনাল নাম্বারে, ঠিক আছে? সবার সাথে কথা বলেন শ্রী গোপাল গোস্বামী। দেখুন নামের পাশেই পার্সোনাল নাম্বার যোগাযোগ বলে দেওয়া আছে, 9831482676, লাস্টে 676। ওই নাম্বারটা লিখে নিন, কথা বলে নেবেন। ওকে ওকে, ধন্যবাদ। বিয়েটা আটকে রয়েছে, বাবার তো চিন্তা হবেই, বিয়ে হচ্ছে না, বিয়ে সঠিক সময় দিতে হবে বারবার। সঠিক সময় সিদ্ধান্ত, যে বয়সটা এই সদ্য বিয়ের বয়সে পড়লো আর কি, 31 বছর। হ্যাঁ সদ্য। ছেলেদের এরকম 28 থেকে 30-এর মধ্যে বিয়ে দিতে হয়, 30-32 হলে কোনো অসুবিধা নাই। তবে কত হলে যে সমস্ত যখনই দেখবেন কারোরই বিয়ে হচ্ছে না, ছেলের বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, সম্বন্ধ টুকিটাকি আসছে, সেরকম ভাবে আসছেও না, তখনই জানবেন কোনো গ্রহ নক্ষত্র পরিবেশ ওর দুর্বল আছে, যার জন্য বিয়েটা আটকে গেছে। ঠিক, ফোন করবেন, কোনো চিন্তা নেই। আজকে কালীঘাট 5টা থেকে দক্ষিণ কলকাতা কালীঘাট চেম্বার, যারা দেখাবেন নাম্বারে ফোন করে নিন অনুষ্ঠানের পরে। আর সবাই ফ্রিতে পাবেন এগুলো, কিন্তু ফ্রিতে বিনামূল্যে যন্ত্রম, শিবশক্তি, ত্রিশক্তি সব আপনাদের জন্য রয়েছে, সব কিছু কিন্তু রয়েছে আপনাদের জন্য বিনামূল্যে উপহার। দেখুন আপনারা এগুলো বিনামূল্যে উপহার পাবেন, যারা আসছেন দেখাচ্ছেন সবাই এগুলো পাবেন, ঘরে রাখলে শুভ হবে, শুভ একটা দৈব প্রতিকার। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো বলুন, কোথা থেকে কে? প্রবলেম হচ্ছে, বলো। খোলা জায়গায় যান, খোলা জায়গায় গিয়ে কথা বলুন। মুর্শিদাবাদ? ছেলের জন্ম তারিখ মনে আছে? হ্যাঁ মনে আছে। বলুন জন্ম তারিখটা বলুন ছেলের। জন্ম তারিখ হচ্ছে 2004 সালের জানুয়ারি 28 জানুয়ারি 2004। হ্যাঁ হ্যাঁ। সময়টা একটু মনে আছে? সময় বৃহস্পতিবার, বিকাল 3টার সময়। বিকেল 3টে। 21 বছর, 22-এ পড়বে আর 1-2 মাস পর। ছেলে ওনার 28 কত বললো? 28 জানুয়ারি 28 জানুয়ারি 2004, বিকেল 3টে। বৃহস্পতিবার বিকাল 3টায়। হ্যাঁ খুব সুন্দর বলেছে। ছেলের জন্য জানতে চাইছেন মুর্শিদাবাদ থেকে, ঠিক আছে। অনেক মানুষ মুর্শিদাবাদ থেকে শ্যামনগর, ব্যারাকপুরে এসে দেখিয়ে যাচ্ছেন। হ্যাঁ তোমার ছেলের মেষ রাশি হয়েছে, মেষ রাশি এতে শনির 7.5 চলছে, শনির 7.5 বুঝেছো? কাজকর্ম পেতে গেলে না একটু সমস্যা হবে, শনির 7.5 হলে কাজকর্ম পেতে গেলে একটু সমস্যা হয়, ওই শনির 7.5 একটু প্রতিকার করতে বলো, ভালো হবে। শুনতে পাচ্ছ? টিভিতে শুনছে, হ্যাঁ টিভিতে শুনছে। হ্যাঁ ওই 7.5 প্রতিকার করে দিও। সকালবেলা দেখো যোগাযোগ নাম্বারটা সেভ করে নাও, একটা যোগাযোগ নাম্বার আছে, নাম্বারটাকে সেভ করে নাও। সকালবেলা আমার সঙ্গে সকালবেলা ফোনে কথা বলি, আমি সকালে সবার সঙ্গে ফোনে কথা বলি, যারা লাইন পেয়েছো কথা বলছো তারাও কথা বলতে পারে, যারা পাওনি তারাও কথা বলতে পারবে। এই যোগাযোগ নাম্বারটাকে সেভ করে নাও, ঠিক আছে? যোগাযোগ নাম্বারটায় ফোন করে নিন। মুর্শিদাবাদ থেকে অনেক দূর থেকে ফোন করলেন, আমরা কলকাতায় বসে লাইভ প্রোগ্রাম করছি টিভিতে, ফেসবুক ইউটিউবে লাইভ চলছে, ফেসবুক ইউটিউবে সোনার বাংলার প্রোগ্রামটা থাকবে। আর প্রতি বুধবার 6:50 প্রোগ্রাম, প্রতি শুক্রবার 3:30 প্রোগ্রাম, বুধবার বিকেলে বেহালা চেম্বার দক্ষিণ কলকাতায়, কালীঘাটে বসবেন আজকেই, শুক্রবার করে কালীঘাট চেম্বার থাকছে, কালীঘাটে আপনারা কিন্তু পাচ্ছেন, অবশ্যই কালীঘাটেও দেখিয়ে নিতে পারবেন। আর আপনারা শ্যামনগর বাড়ি মন্দিরে আসবেন, ব্যারাকপুর সোদপুরে আসবেন, মাকে দেখানো হয় প্রোগ্রামের ফাঁকে। মায়ের আমরা যে মাকে রয়েছে শ্যামনগরে মন্দিরে, তারা মার মন্দির, সে যেখানে শ্রী গোপাল গোস্বামী পুজো অর্চনা কাজ করেন। সামনে রাস পূর্ণিমা, শনি মঙ্গলবার কাজ হয়, প্রতি অমাবস্যায় কাজ হয়,
পূর্ণিমায় কাজ হয়, আপনারা যোগাযোগ করবেন। তন্ত্র প্রতিকার আর দৈব প্রতিকার কম খরচে পাবেন, কিন্তু রত্ন হোক, কবচ হোক, যেটা যার লাগবে, মন্ত্র দিয়ে দেন। যাদের একদম অর্থ নেই, মন্ত্র দিয়েও তিনি কাজ করে দেন, মন্ত্র পাঠ করতে বলেন। এছাড়া কিন্তু অনেক রুদ্রাক্ষ বলুন, শ্রীযন্ত্র বলুন, সব কিছু আছে। যারা ফোনে আসছেন ধরে থাকবেন, ফোন পেলে লাকি, আপনারা ফোনে কথা হয়ে যাচ্ছে। এরকম একজন বিখ্যাত জ্যোতিষী ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী, তিনি কিন্তু একদম স্বনামধন্য গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, তারাপীঠ কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, শঙ্করতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, 32 বছরের অভিজ্ঞতা তার। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর আজকে কালীঘাটে যারা দেখাবেন বিকেল 5টা থেকে, দক্ষিণ কলকাতা কালীঘাট, শুক্রবার করে। আর বেহালায় বিকেলে থাকেন বুধবার করে, বুধবার বেহালায় বিকেলে। আর শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুরেও আসতে পারবেন। যারা না আসতে পারছেন ফোনে ফোনে কথা বলবেন, অনলাইনে প্রতিদিন সকাল 10টায় কথা হয় আপনাদের সাথে শাস্ত্রীজির। তারপর আপনাদের প্রতিকার প্রতিবিধান যদি আপনারা মনে করেন আপনার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। বাড়ির ঠিকানাটা ঠিক মতো লিখে পাঠাবেন, হোয়াটসঅ্যাপ করবেন বা মেসেজ করবেন ফোনে, সেই ঠিকানায় প্রতিকার প্রতিবিধান সময় মতো একদম প্রস্তুত করে পাঠিয়ে দেন শ্রী গোপাল গোস্বামী। অনেক মানুষ মালদা, নর্থ বেঙ্গল, মুর্শিদাবাদ, ওদিককার মানুষ প্রতিকার কথা বলে নিচ্ছেন আগে, তারপর প্রতিকারটা বাড়ির অ্যাড্রেসে নিয়ে নিচ্ছেন। আর কিভাবে পড়বেন না পড়বেন সব বলে দেন ফোনে শ্রী গোপাল গোস্বামী। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, বলুন। আমি আসলে কর্ণাটক থেকে বলছিলাম, কর্ণাটক থেকে। আমি আমার ছেলের বিষয় নিয়ে জানতে আচ্ছা বলো বল। হ্যাঁ, আমার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 11/8/2003। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাত 8টায়। বলুন, ভালো লাগে তো অনুষ্ঠান নিয়মিত দেখছেন? আমরা হ্যাঁ মানে এর আগে একটা নিয়েছিলাম আমরা একজন প্রতিকার, হ্যাঁ এটা ইউটিউবের মাধ্যমে আমরা নিয়েছিলাম অনলাইনে। তো এখন আর কি নেওয়ার পরে অনেকটা ভালো আছে। ক্লাস 10 থেকে আর কি 11 আর কি হয়েছে। তো 85% মতো পড়াশোনার জন্য পড়াশোনার জন্য নিয়েছিল, এবার বুঝতে পারছি। 10 থেকে 11 এ 85% মতো রেজাল্ট হয়েছে। বারবার বলছি এখন থেকে প্রতিকার নিন, যারা পড়াশোনায় হোঁচট খাচ্ছেন বারবার, নীল সরস্বতী করে নিন। ও আচ্ছা আচ্ছা, সঙ্গে নিয়েছিল। হ্যাঁ, বাহ, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, এখন মোটামুটি ভালো আছে তো? আগের থেকে অনেকটা ভালো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভালো হবে, ভালো হবে। হ্যাঁ, রেজাল্টটা খুব ভালো করবে। একটু রাহুর প্রতিকার করো, রাহুটা একটু দুর্বল আছে বুঝেছো। রাহু দুর্বল থাকে না, মাইন্ডটা একটু অন্যদিকে চলে যায়, মাইন্ডটাকে একটু ডাইভার্ট করে, মাইন্ডটা অন্যদিকে চলে যায়, চেঞ্জেবল মাইন্ড, মনের খালি পরিবর্তন হয়। সেই জন্য তো রাহুর প্রতিকার করবে, চন্দ্রের প্রতিকার করবে। ওর এখন থেকে খুব ভালো টাইম আসছে বুঝেছো, একেবারে ভালো টাইম, চাকরি টাকরি সুযোগ সুবিধা পাবে। হ্যাঁ ঠিক আছে, সকালবেলা দিও, সকালে করবে, সকালে। হ্যাঁ, ভালো থাকো, ভালো থাকো, খুব সুন্দর, গুড বয়, ভালো ছিল। দেখুন, পড়াশোনার জন্য কাজ পেয়েছে, খুব ভালো। শ্রী গোপাল গোস্বামীর কাছে এসে নিরাশ হন না, কম খরচে প্রতিকার নিয়ে মানুষ কাজ পাচ্ছেন। কে আছেন বলুন? হ্যালো, কোথা থেকে বলছেন? চাকদা। জন্ম তারিখ, সময়? দুপুর 1:03। হ্যাঁ, তোমার ছেলে ছেলে তো, তোমার ছেলে তো, হ্যাঁ তোমার ছেলে খুব ভালো হয়েছে, ধনু রাশি হয়েছে। ধনু রাশিতে লগ্নে চন্দ্র বসে আছে তো, একটু ছটফট ছটফট করবে, লগন চাঁদা। লগ্নে যখনই চন্দ্র বসে থাকে খুব দুর্বল হয় বুঝেছো, দুর্বল, অস্থিরতা, চিত্ত চাঞ্চল্য, অস্থিরতার যোগ, একটু ছটফট বেশি করবে, একটু কাজকর্ম নিয়ে সমস্যা হবে, কাজকর্ম নিয়ে সমস্যা হবে। কি করে এখন, কি করে ছেলে? হ্যাঁ, কাজকর্ম হয়ে যাবে। অষ্টমে রাহু বসে আছে, অষ্টমে রাহু বসে থাকলে না কাজকর্মে বাধা। অষ্টমে রাহুর প্রতিকার করো। ফোনে শোনো, টিভিটা একটু সাউন্ড কমিয়ে দাও, টিভিটাকে সাউন্ডটা কমিয়ে দাও, ফোনে শোনো। অষ্টমে রাহু অবস্থান করছে, লগ্নে চন্দ্র অবস্থান করছে, যার জন্য কর্ম সমস্যা চলছে, কাজকর্ম নিয়ে ভীষণ সমস্যা চলছে, কাজ হচ্ছে না,
এই জন্য কী করতে হবে, রাহুর একটু প্রতিকার করতে হবে। রাহুর প্রতিকার করলে কাজকর্ম চলে আসবে, বুঝেছো? তারপর তোমার কথাবার্তাগুলো মন দিয়ে শুনবে, তোমার কথাবার্তা একটু কম শুনছেও, বুঝেছো? রাহুর প্রতিকারটা করান। হ্যাঁ, রাহুর প্রতিকার। হ্যাঁ, খর্দাতে আছেন, সোদপুরে দেখিয়ে নিন, সোদপুরে দেখিয়ে নিন। যিনি মা ফোন করলেন 7/9/2000 আপনার ছেলে। কে আছেন? হ্যাঁ বলুন এবার। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি চাকদা থেকে বলছি। কার জন্য জানবেন? হ্যাঁ, মেয়ের সম্বন্ধে, ওই পড়াশোনার বিষয়ে। জন্ম তারিখ, জন্ম সময় বলুন। 6 মার্চ। 6 তারিখ মার্চের 6। হ্যাঁ হ্যাঁ, 6 তারিখ 1996। 6 মার্চ 96। হ্যাঁ। সময় বলুন। 3:27। 3:27 দুপুরবেলা? ভোরবেলা? হ্যাঁ, ভোরবেলা বলছি। ওই মঙ্গলবার 3:27। 6/3/96। 29 বছর, 29 প্লাস। মেয়ে ওনার। মেয়ে? হ্যাঁ, এর জন্য জানছে। কত বললো? 6/3/96। ভোরের দিকে হয়েছে। ভোরবেলা 3:27 বলছে। হ্যাঁ, আমি ঠিকই আছে। সিংহ রাশি হয়েছে, একটু রেগে যায় মাঝে মধ্যে, একটু রাগ হবে, প্রচন্ড রেগে যাবে। সিংহ রাশি হয়েছে। হ্যাঁ, সিংহ রাশি মকর লগ্ন। সিংহ রাশি মকর লগ্ন, মানে খারাপ না, ভালো আছে। রবি বুধটা ভালো হয়েছে, পড়াশোনা হয়েছিল, বুঝেছো? এখন কি করছে মেয়ে, কি করে? বলছিলাম কি যে এখন হচ্ছে ও টিচার, একটা প্রাইভেট চাকরি করছে টিচারে, তো ও বিএড করতে চায়। সেটা কি ভালো হবে লাইনটা? একদম একদম দারুণ হবে, বিএড করতে দিয়ে দাও। বিএড করতে দিলে মোটামুটি সরকারি চাকরির চেষ্টা করতে পারবে। বিএডটা করতে দাও, বুঝেছো? বিএডটা ভালো হবে। হ্যাঁ, বিএড করলে ভালো হবে। বিএড করলে চাকরি বাড়ির সুযোগ সুবিধাগুলো চট জলদিও পেয়ে যাবে, বুঝেছো? হ্যাঁ, ও বিএড মানে ওই মানে টিচিং লাইনে যেতে চায়। ওটাই বলছি, টিচারই তো করছে এখন, প্রাইভেট স্কুলে তো পড়াশোনা করাচ্ছে। হ্যাঁ, করছে। আর ওটা হলে সরকারি। হ্যাঁ, করাতে বললেন, করাতে বিএডটা বললেন, করতে পারবে, অসুবিধা নেই। বিএডটা করো, করলে ভালো হবে, ভালো হবে, ভালো হবে। বিএড করান। কে আছেন? হ্যালো, হ্যালো, বলুন কে আছেন ফোনে? চটপট চলে আসুন, আর না পেলে কিন্তু ফোন নাম্বারটা লিখুন, যোগাযোগ নাম্বার, কারণ আর বেশিক্ষণ নেই, 3 মিনিট আছে। আমরা 9831482676 এ কথা বলবেন। পার্সোনাল যোগাযোগ বলে নাম্বারটা টিভিতে, ওই নাম্বারটা লিখে রাখুন। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো, কোথা থেকে কে বলছেন? আমি সোনারপুর থেকে বলছি। কার জন্য জানবেন? হ্যাঁ, কার জন্য জানবেন? আমার জন্যই জানবো। তাহলে জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন, সবাই যেরকম বলছেন পরপর। আমার জন্ম হচ্ছে 8/1983। 83-42। সময় বলুন। জন্ম সময়, 8/1983। সময় মনে আছে? সময়টা সময়টা বলতে পারবো না স্যার। বলতে ও পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 1 জানুয়ারি 83। হ্যাঁ 1900 হ্যাঁ সময়টা মনে নেই। ঠিক আছে, এবার শুনুন, বলে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, কি কাজ করছো বর্তমানে, কি করো এখন? কি করেন, কি কাজ করেন? আমি একটা কাজ করছিলাম, ওখান থেকে অনেক রাত। বসে গেছেন? আমি একটা কাজ করতাম, হ্যাঁ, কথাটা এগোন, ওখান থেকে। থেমে যাবেন না। ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, কথাটা এগিয়ে নিয়ে চলুন। হ্যাঁ হ্যালো হ্যালো। হ্যাঁ শুনছি, বলো। বলুন, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, আমি একটা কোম্পানিতে কাজ করতাম, ওখান থেকে আমাকে বসিয়ে দিয়েছে। হ্যাঁ। কোম্পানির অবস্থা খারাপ চলছে। হ্যাঁ, খারাপ চলছে, তোমারও সময়টা। কোম্পানির অবস্থা খারাপ, কোম্পানি বসে আছি। হুম, ঠিক আছে, এবার আপনি কেন বসে আছেন জেনে নিন, কোথায় গ্রহগত সমস্যা জেনে নিন। হ্যাঁ, তোমার বর্তমানে মাঙ্গলিক দোষ হয়েছে, মাঙ্গলিক মঙ্গলের একটু দোষ আছে, বুঝেছো? মঙ্গলিক দোষ হলে কি হয়, কর্ম সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শরীর স্বাস্থ্য খারাপ, মানে টাকা পয়সার খুব অভাব চলে, টাকা পয়সার অভাব চলে, বুঝেছো? তুমি পারলে একটু মঙ্গল চন্দ্রের একটু প্রতিকার করো, মঙ্গল চন্দ্র রবি, মঙ্গল চন্দ্র রবির একটু প্রতিকার করো। প্রতিকার করলে নতুন কাজকর্ম পেয়ে যাবে। যে কোম্পানি বসে গেছে ওর দরকার নেই, নতুন অন্য কাজের যাতে সুযোগ সুবিধা তোমার হয়, সেই জন্য যে গ্রহগুলো খারাপ চাইছে তার প্রতিকার করে দেবো, ঠিক আছে? সোনারপুর থেকে যিনি ফোন হ্যাঁ, এবার কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমার পার্সোনাল নাম্বারটা সবাই সেভ করে নাও। হ্যাঁ, এখন লাইভ চলছে, আমার পার্সোনাল নাম্বারটা সেভ করে নাও। নাম্বারটাও লিখে নিন, লাইভের নিচের নাম্বারটা, এরপরে কথা বলতে পারবেন সবাই। লাইভের নিচে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটা যোগাযোগ। হ্যাঁ, এখন আপনি কথা বলুন, কোথা থেকে কে বলছেন?
আমি বল্লভ থেকে বলছি। কোন জেলা এটা? হ্যাঁ বজবজ। 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 কথাটা বলবো। আরে আপনি ফোনে শুনুন না, টিভিতে আপনারা শুনবেন পরে, ফোনে শুনুন। বজবজ থেকে কার জন্য? হ্যাঁ কার জন্য জানবেন? আমি আমার মেয়ের জন্য জানতে চাই। তাহলে তার জন্ম তারিখ, জন্ম সময়টা বলে ফেলুন তাড়াতাড়ি, সময় শেষের দিকে। কি এর জন্য হ্যাঁ পরিষ্কার করে বলুন। 1998 সাল। হ্যাঁ 1998 সাল। হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ সময় নেই। গন্ডগোল হয়েছে। ডেট অফ বার্থ সঠিকভাবে সবাই জানবে। এই যে আমার যোগাযোগ নাম্বারটা সবাই সেভ করে নাও। যোগাযোগ নাম্বারে সবাই ফোন করবে সকাল 9টা থেকে 11টা, 9টা থেকে সবার সঙ্গে কথা হবে। যারা লাইন পেয়েছো তারা তো পেয়েছো, যারা পাওনি তারাও কথা বলবে, কোনো অসুবিধা নেই। যোগাযোগ নাম্বারে এবার ফোন। হ্যাঁ সামনে রাস পূর্ণিমা আছে, রাস পূর্ণিমা যুগে ক্রিয়াকলাপ করা হবে। ঠিক 9831482676 এ এবার কথা বলবেন। 9831482676 এই নাম্বারটা লিখে নিন। শ্রী গোপাল গোস্বামী লাইভ দেখলেন, আজকে কালীঘাটে চেম্বার আছে, আর অনলাইনেও কথা হবে সকাল 10টায়। সবাই ফোন করবেন, এখন করে নিন সবাই ফোন, যাদের প্রয়োজন আছে। কালীঘাটে দেখাবেন, আবার দেখা হবে বুধবার 6:50, শুক্রবার 3:30। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলা, দেখতে পারবেন আবার। ধন্যবাদ গোপাল দাস, শেষ করলাম। নমস্কার। সকলের মঙ্গল হোক, সবাই ভালো তো। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।